হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক। গত সরকার এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছিলেন। এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। নারায়ে তাকবীরের স্লোগানকে বলছো তোমরা রাজাকারদের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগানকে বলছো পাকিস্তানিদের স্লোগান। ও আমার আওয়ামী লীগের ভাইরা, আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না। আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন। সংবিধান থেকে বিসমিল্লাহ পর্যন্ত উঠাই দিয়েছিলেন। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। তোমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখ থেকে জয় বাংলা বের করতে চেয়েছো, নিজেরাই আজকে জয় বাংলা হয়ে গেছো। মজবুত থাকবেন, প্রস্তুত থাকবেন। পরাজিত শক্তিকে বাংলাদেশে আর ইন করতে দেওয়া যাবে না, ইন করতে দেওয়া যাবে না। গোলমাল है भाई, सब गोलमाल है। বর্তমানে যে ঐক্য হইতেছে এটা 1941-এর লাহোরে যে মওদুদি ইসলাম ছিল, এই মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার। আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহোরি ইসলাম এর আপনার মুতাকিদ হইতে পারি না। আমরা যদি একাও থাকি তবুও এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পতাকাকে আমরা উড্ডীন রাখবো। এইগুলা বেঁচে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেঁচে আবার বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে। ওনাদের দাবি জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই, কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনারা কলমা দিয়ে কি করবে। আমরা এই সারা তিরস্কার আর সারা গালিগুলোজ এইগুলার পরেও আমরা এখানে আসছি। আমরা কি এই কথাকে বরদাস্ত করতে পারি যে আল্লাহ তাআলা প্রোগ্রাম করে প্রত্যেক নবীকে দিয়ে গুনাহ করাইছেন? এই আকীদা প্রত্যেক জামাতের শিবিরের, তাদের আপনার সিলেবাস মুক্ত বইয়ের মধ্যে এইসব লেখা, যেখানে মওদুদি সাহেব ৬-৭ জন নবীদের উপরে আক্রমণ করলেন আর নবীদের নামই পাওয়া যায় 25-26 জনের। এখানে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ প্রোগ্রাম করে গুনাহ করাইছেন, এই কথাটা উনি জানলেন। এর মানে নতুন একটা আপনার নিজস্ব ইসলাম। বর্তমানে যে ঐক্য হইতেছে এটা 1941-এর লাহোরে যে মওদুদি ইসলাম ছিল, এই মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার। আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহোরি ইসলাম এর আপনার মুতাকিদ হইতে পারি না। আমরা যদি একাও থাকি তবুও এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পতাকাকে আমরা উড্ডীন রাখবো। এইগুলা বেঁচে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেঁচে আবার বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দিনের উপরে সাবিত কদম থাকা আর ইসলামী রঙের এই ফিরআউনি আপনার ফিতনা ফসাদ থেকে উম্মতকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথী ও বন্ধুগণ, আমাদের আমির হেফাজত আজকের এই জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য
এবং সদরে জমিয়ত কায়েদে জমিয়ত আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুমের এই সর্বশেষ বক্তব্যের উপরে আমরা যারা ঈমানী চেতনা ধারণ করে সিলেটের ৬ আসন, পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের ৫টি আসন, মৌলভীবাজারের আসনগুলো, হবিগঞ্জের আসনগুলো, সবকটি আসনে আমি মনে করি আমাদের প্রার্থী ১৯টার মধ্যে ১৭টাতে আমরা প্রার্থী ঘোষণা করেছি, আর ২টিতে বাকি আছে, সেটিও আমরা সেরে নিব। আমার উদাত্ত আহ্বান থাকবে সিলেটবাসীর প্রতি, সিলেট বিভাগের নারী পুরুষ ছোট বড় তরুণ তরুণী সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে খেজুর গাছের ইতিহাস ঐতিহ্য, জমিয়তের ইতিহাস ঐতিহ্য, এখানে শেখুল ইসলাম হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি জড়িয়ে আছে, বহুত বড় বড় বুজুর্গানে দ্বীনের স্মৃতি জড়িয়ে আছে। অতএব কারণে আমরা সিলেটবাসীর কাছে, সিলেটের গণমানুষের কাছে প্রাণ খুলে কিছু চাওয়ার, প্রাণ খুলে কিছু পাওয়ার অধিকার রাখি। সেই অধিকারের জায়গাটাকে সামনে রেখে আমরা বলবো যে খেজুর গাছের বিজয়কে নিশ্চিত করবার জন্য আপনারা আপনাদের সাধ্যের সবটুকু নিংড়ে দিবেন, এই প্রত্যাশা রইল।